11 বছর ধরে ব্যাক পেইনে ভুগছিলেন একটি বেসরকারি বাইং হাউজের কর্মী মোহাম্মদ শুভ। 6 মাস আগে হঠাৎ নানা জটিলতায় যেতে হয় বড় অপারেশনে, পুরোপুরি হারিয়ে ফেলেন হাঁটার ক্ষমতা। এরপর বিএমইউ সুপার স্পেশালিস্ট হাসপাতালের রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারে কয়েক মাসের দীর্ঘ চেষ্টায় কিছুটা শক্তি পেয়েছেন হাঁটা চলার। গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানে খুবই স্লো প্রসেসিং। আমি ওটি না করলে হয়তো আমার ডাউন পোর্শন প্যারালাইসের দিকে চলে যেতে পারতো। তো সেইখান থেকে আমি ব্যাক করে আসছি, আলহামদুলিল্লাহ অনেক বেটার। পাশের কক্ষে 42 বছরের ব্যবসায়ী আনোয়ার হোসেন 3 বছর আগে স্ট্রোকের পর ব্রেনে বড় সার্জারি শেষে কর্মক্ষমতা হারায় শরীরের ডান পাশ। ভারত, সিঙ্গাপুরের বড় কয়েকটি হাসপাতালে চিকিৎসা শেষে কোনো উন্নতি না হওয়ায় এসেছেন এই সেন্টারে। এআই নিয়ন্ত্রিত এই যন্ত্রেই যেন নতুন করে হাঁটা শিখছেন তিনি। পায়ের স্টেপটা যে কীভাবে দিতে হবে, এটা স্ট্রোক করার পরে আমাদের সাধারণত এটা আমরা ভুলে যাই। এটা এখন নতুন করে আর কি ওরা আবার বারবার করার কারণে এটা আমার ব্রেন নতুন করে আমাকে দেখাচ্ছে যে কীভাবে হাঁটতে হবে। মানে আমার আগে ব্যালেন্স একটু কম প্রবলেম ছিল, পার্কিনসন্স ছিল, তো সেই হিসাবে কিছু কাজ করে, ব্যালেন্স একটু হেল্প করে। প্রতিদিন এখানে 30 থেকে 35 জন রোগী নানা ধরনের থেরাপি নিয়ে থাকেন। রোগীর ধরন ও সক্ষমতা অনুযায়ী অত্যাধুনিক পদ্ধতিতে নিজেদের সক্ষম করে তোলেন রোগীরা। এটি মাসেল স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড ইভালুয়েশন সিস্টেম রোবট, যেটি একজন রোগীকে নতুন করে হাঁটতে শেখাচ্ছেন। এই পেশেন্ট, ইনি 58 বছরের একজন পেশেন্ট যার মাংসপেশি সম্পূর্ণ দুর্বল হয়ে গিয়েছিল। এই গেম খেলার মধ্য দিয়ে তিনি নতুন করে আবার হাঁটতে শিখছেন। 2025 সালের আগস্টে চীন সরকারের কাছ থেকে আসে 57টি অত্যাধুনিক রোবট, যা দিয়ে 3 মাসের প্রশিক্ষণ শেষে চলতি বছর মার্চ থেকে চালু হয়েছে রোগীদের সেবা। তার বাম পায়ের সমস্যা হচ্ছে, আমাদের কিন্তু মেশিন রিড দিচ্ছে যে তার বাম পায়ের কতটুকু প্রবলেম হচ্ছে। পাওয়ার যখন আমরা বাড়িয়ে দেবো তখন এই বাম পার উইকনেসটা তখন আবার উনি ফিল করবে যে না উনি বেটার ফিল করছে। তখন এটা হয় কি, আমরা এটাকে বায়োফিডব্যাক বলি। এই বায়োফিডব্যাকের মধ্যে তার সেলফ কনফিডেন্স, তার নার্ভ এটাকে রিগেইন করে, সব কিছুর মাধ্যমেই সে আবার আগের পর্যায়ে আসতে থাকে। এই সেন্টারে রক্তক্ষরণ, পক্ষাঘাতগ্রস্ত, স্নায়বিক অক্ষমতা, দীর্ঘমেয়াদী ব্যথা, নার্ভ ইনজুরি, দুর্ঘটনাজনিত জটিলতা, বিভিন্ন অঙ্কের দুর্বলতায় ভোগা রোগীরা পুনর্বাসনের সুযোগ পাবেন। 0 থেকে মাসেল গ্রেডিং 5 পর্যন্ত যে সমস্ত যে উইকনেস আছে, যেমন স্ট্রোকের, স্পাইনাল কর্ড ইনজুরি, তাদেরকে মূলত এইটাতে ট্রেনিং দেওয়া হয় এবং তারা বিভিন্ন সেশনে বিভিন্ন একটা ডিউরেশন রাখা হয়, মাল্টিপল সেশন প্রয়োজন হয় এবং প্রত্যেকটা সেশনের পরপর তাকে ইভ্যালুয়েশন করা হয়। এসব থেরাপি মেশিনে কোন রোগীর ঠিক কী পরিমাণ পেশি দুর্বল হয়েছে তার নির্ণয় করা হয়। এরপর সে অনুযায়ী পরিমিত থেরাপির মাধ্যমে সক্রিয় করে তোলা হয় ওই অঙ্গ। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।